কিভাবে আমি চুড়িতে সুতা পেঁচাই, কিভাবে একটু একটু করে ডিজাইন করি। তো আজকের দিনটা কিন্তু শুরু হয়েছিল রঙিন সুতার সঙ্গে। যতবারই চুড়ি সাজাই মনে হয় হাতের কাজের একটা আলাদা শান্তি আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু বরাবরের মতোই একটাই অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু অনেকগুলো সুতা আসলে আমি রাত্রেই আসলে মানে গাম দিয়ে তারপর সুতোটা বেজে লাগিয়ে রেখেছি। তো যেহেতু আমি প্রফেশনালভাবে আসলে ব্যবসাটা করতে চাচ্ছি, তাই মোটামুটি একটা প্রিপেয়ার মানে হচ্ছি। তো অনেকগুলো সুতা, তো এগুলো কিন্তু আমি একটা মানে চুল যে স্ট্রেট করে, তো এই এই মেশিনটা দিয়ে আসলে একটু স্ট্রেট করে নেব। আমি কোনো সময় এগুলো করি না। তো যেহেতু আমি অনেকগুলো চুড়ি বানাবো, তো ভবিষ্যতে এই সমস্ত চুড়িগুলো আমি স্ট্রেট করেই আসলে বানাতে চাই, তাহলে একটু তাড়াতাড়ি কাজটা হবে। তা না হলে হয় কি, যে যদি স্ট্রেট করা হয় তাহলে সুতোটা একদম ফিনিশিংটা ভালো আসে আর হাতের প্রেশারটা একটু কমে যায়। তো আমি যেহেতু হাত দিয়ে যাবৎ বানিয়ে এসেছি, তো সেটাও কিন্তু অনেক সুন্দর। যতটা আপনি হাতের উপরে আসলে প্রেশারটা রেখে টান টান করে সুতোটা পেঁচাবেন, অত সুন্দর করেই আসলে সুতার চুড়ির ফিনিশিংটা আসবে। তো আমি এখন আসলে বেশি চুড়ি বানাবো দেখে, বা আমি বিজনেসের ক্ষেত্রে আসলে আমার দরকার, সেই জন্য আমি আসলে স্টেট মেশিনটা দিয়ে আসলে কাজ করব। তো আমি কিন্তু এই কয়টা আজকের জন্য আসলে আমি স্টেট মেশিন দিয়েই করে রেখেছি। তো সুতা পেঁচানোটা দেখালাম না, কারণ আমি অনেক ভিডিওতেই আসলে দেখিয়েছি। যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে কুন্দন দিয়ে ডিজাইনটা করার জন্য আমি কিন্তু চুড়ির বেজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিন্তু পার্ল চেন। তো আর এটা হচ্ছে ম্যাট কুন্দন, যেটা আমি দ্বিতীয়বার আসলে অর্ডার করেছিলাম। তো আপনারা অনেকেই দেখেছেন আমি দ্বিতীয়বার অনেকগুলো অর্ডার করেছি, যেগুলো আমার কাছে ছিল না। তো আমি কিন্তু আর ইনভেস্টটা আসলে করতে চাচ্ছি না। তো আমি এই যে স্টেট মেশিনটা, সেটা কিন্তু আমি আসলে কিনিনি, এটা আমার বোনের মেয়ের থেকে আমি এনেছি। তো সেটা দিয়ে আসলে আমি এখন মোটামুটি কাজটা শুরু করতে পারছি। তো আপনারা চাইলেও কিন্তু মানে কম খরচে এরকম আসলে চুড়িতে ডিজাইন করেও কিছু একটা করতে পারেন। আমি বলবো না যে এটা খুবই একটা লাভবান ব্যবসা, আমি বলবো যে ঘরে তো বসেই আছি, তো কিছু একটা দিয়ে আসলে শুরু করলে তো আর মন্দ হয় না, তাই না? আসলে অনেকেই ভাবে ব্যবসা মানেই হচ্ছে বড় সেটআপ, কিন্তু সত্যি কথা হলো, যার হাতের কাজ যত সুন্দর, সে যত ভালো ডিজাইন করবে, অর্ডার কিন্তু তত দ্রুত বাড়বে। তো এক একজনের রঙের পছন্দ, ডিজাইনের পছন্দ আলাদা আলাদা। তো এখানে কিন্তু সৃজনশীলতাই হলো আসল একটা শক্তি। যাদের ছোট বাচ্চা আছে, মানে নানা কারণের ব্যস্ততা, মানে নানা ধরনের ব্যস্ততা আছে, তারাও কিন্তু সময় বের করে এই কাজটা আসলে করতে পারে। এটা এমন একটা কাজ যেখানে নিজের সুবিধা মতো আসলে সময় দেয়া যায়। কোনো চাপ নেই, দৌড়দৌড়ি নেই, তবুও একটা মানে আয়ের রাস্তা তৈরি হয়ে যায়। এখন কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতেই আসলে মানুষ হ্যান্ডমেড জিনিসগুলো পছন্দ করে। তো আপনার কাজ যদি সুন্দর হয়, ছবি যদি পরিষ্কার হয়, অর্ডার আসতে কিন্তু বেশি মানে সময় লাগে না। আমি সবসময় একটা কথা মনে রাখি, যদি আমার হাতের কাজটা সুন্দর হয়, তাহলে কিন্তু একদিন না একদিন মানুষ সেটা নিশ্চয়ই পছন্দ করবে। এভাবেই কিন্তু নিজেকে বিশ্বাস করে নিয়মিত কাজ করাই হলো আসল শক্তি, আর বাকি সব কিছুই হচ্ছে আল্লাহ ভরসা। তো আমি কিন্তু কুন্দন দিয়ে ডিজাইন করাটা শুরু করে দিয়েছি। আসলে যত ধৈর্য আর ভালোবাসা দিয়ে কাজগুলো করবেন, দেখবেন চুড়ির বেজে মানে ততটা সৌন্দর্য ফুটে উঠছে। তো এক এক রকমের আসলে ডিজাইন এক একজনে করে, তো আমি কিন্তু খুবই সিম্পল রাখি সব সময়। আর এটা এমন একটা কালার কম্বিনেশন, যেটা আসলে যারা একটু লাইট ওয়েট পছন্দ করেন, মানে হালকা কালার পছন্দ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা মানে পছন্দের একটা চুড়ির সেট হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখতেই থাকুন আমি কিভাবে আসলে ডিজাইনগুলো করি। তো এখানে আমার এখন আমি এই চেইনটা ব্যবহার করব। এটা শুধু সাদা চেইন, এটা পার্ল নেই বা অন্য কোনো কালার নেই। তো এটা আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ গাম দিয়ে তারপর এটা লাগাবো। বেশি যত গাম দেবেন, আমি কিন্তু আগে মানে গত ভিডিওতে যে গামটা, ফেব্রিকের যে গামটা, ওইটা কিন্তু বেশি দিয়েছিলাম, তাই কিন্তু আপনাদের ওইটার আসল লুকটা আমি দেখাতে পারিনি। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে গত ভিডিওতে যে আমি কাজটা করেছিলাম সেটার ফিনিশিংটা কতটা সুন্দর আসছে।
তো এই তো দেখুন আমার কিন্তু চ্যাপটা যে চুড়ির বেস সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তারপর মোটা গলাটাও তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এভাবেও সিম্পল আকারেও রাখতে পারেন। তো আমি দেখতেছি যে একটু হালকা আর একটু কাজ করলে আর একটু বেশি মানে ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, তো আমি আবার নেমে পড়েছি। তো এখানে আবার একটু ছোট ছোট যে কুন্দনগুলো আছে সাদা কুন্দন, ওইটা দিয়ে আমি আরেকটু সুন্দর করার চেষ্টা করছি। তো আপনারা কিন্তু এটা স্কিপ করেও যেতে পারেন, কারণ যারা একটু হালকা কাজ পছন্দ করে তাদের জন্য ওইটাই বেস্ট। তো আমি কিন্তু আরেকটু সুন্দরের জন্য এরকম ছোট ছোট কুন্দনগুলো মাঝে মাঝে বসিয়ে দিয়েছি। তো এই তো দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই যে চিকন চুড়ি দুটাও কিন্তু আপনারা সেমভাবে এরকম খালি রাখতে পারেন, কিন্তু আমি ভাবলাম যখন ছোট কুন্দন ইউজ করেই ফেলেছি, তো এখানেও আমি ছোট ছোট কুন্দনগুলো ইউজ করি। তো আপনারা কিন্তু এভাবে 2টা 3টা চুড়ি একসাথে আসলে গাম লাগিয়ে তারপর লাগিয়ে নিতে পারেন, তাহলে একেবারে সমান সমানভাবে কুন্দনটা বসাতে পারবেন। তো আমি আমার গত ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছেন। এক আপু কমেন্ট করেছেন আমার পেজটার মানে চ্যানেলটার নাম মনে নেই, যে ব্যবসা সম্বন্ধে সে কিছু ধারণা চেয়েছিল। আসলে আমি তো আর সেই রকমের ব্যবসায়ী নই যে আমি আপনাকে ধারণা দিব। আমি ঘরে বসে আসলে যেভাবে বিজনেসটা স্টার্ট করেছি, আমি মাত্র 2 মাস হলো মানে এই চুড়ি বা ম্যাট এরকমের ভিডিও করি। তার আগে কিন্তু আমি এরকম ভিডিও করতাম না। তো একটা ভিডিও আমার ভালোবাসার দর্শকরা পছন্দ করেছে বিধায় কিন্তু আমি ভাবছি যে আমার দর্শকরা যেহেতু আমার হাতের কাজ পছন্দ করছে, তাই কিন্তু আমি এটা মানে আগ্রহী হয়েছি। কারণ যার যত ভালোবাসার মানুষ থাকবে সে তত এগিয়ে যেতে পারবে। দেখুন আমি কিন্তু হাতে পরে নিয়েছিলাম, কতটা সুন্দর লাগছে মানে। আর এই চুড়িটার কিন্তু আমার সময় নেই বলে আমি দেখাতে পারলাম না। তো পরবর্তী ভিডিওতে কিন্তু ইনশাল্লাহ এটারও কাজ দেখাবো। আর এইটা হচ্ছে গত ভিডিওতে যে আমি কাপড় দিয়ে যে মানে চুড়িটা ডিজাইন করেছিলাম, সেইটা দেখুন কতটা সুন্দর আর কিউট লাগছে। বেশি বেশি কিন্তু গাম পড়েছিল, কিন্তু সেটা কিন্তু দেখাই যাচ্ছে না। আর এগুলো বলেছিলাম যে আমি ঝুনুরি দিয়ে কাজ করব, তো এটা কিন্তু আমি রাতে আসলে করে রেখেছি। তো আপনাদের একটু দেখালাম যে ডিজাইনগুলো কেমন হয়েছে। এখন পর্যন্ত যারা একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর একটু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন প্লিজ আপুমণিরা, যারা মানে কেমন লেগেছে আমার এই ভিডিও আর এই চুড়ির ডিজাইনগুলো। এগুলো কিন্তু আমি রাত্রে অফ ক্যামেরায় আসলে করে নিয়েছি। আর এরকম চারকোনা চুড়িতেও একটু টুকটাক কাজ করেছি। আসলে প্রতিটা চুড়ির রং, প্যাটার্ন আর সুতার টেক্সচার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে। যারা একটু হালকা কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু বেস্ট। তো মানুষের কাছে হয়তো এটা একটা আসলে ক্রাফট, কিন্তু আমার কাছে এটা একটা আনন্দ, একটা অন্যরকম প্রশান্তি। যারা ঘরে বসে নিজের মতো ক্রাফট শিখতে চান, একটু একটু করে চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। আজকের কাজগুলো মানে ভালো লাগলে একটা ছোট্ট লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই মানে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাপোর্টে কিন্তু আমাকে প্রতিদিন নতুন কাজ করতে অনুপ্রেরণা দেয়। তো আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।